মহারাজ, এই যে এইবার আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির শাসন হলো, সেই সম্পর্কে আপনার কাছে আমরা একটু এসেছিলাম, যদি কিছু বলেন। দেখুন, পরিবর্তন জগতের নিয়ম, কেউ কোনো জায়গায় চিরস্থায়ী থাকে না। তো আমরা যে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার, তাদের কাছে আশা রাখব যে পশ্চিমবঙ্গের যে উন্নতি, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের চাকরি, পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের, যেহেতু আমরা হিন্দু সনাতনী ধর্মী এবং আমরা হিন্দু সনাতন ধর্মের যেভাবে মূর্তি ভাঙা হয়েছে, যেভাবে আমাদের ধর্মকে অপমান করা হয়েছে, তো আমরা চাইবো, এই সরকারের কাছে আবেদন রাখবো যে যাতে এই সরকার আমাদের যাতে কোনো জায়গায় আর মূর্তি ভাঙা না হয়, আমাদের দেব দেবী, মঠ মন্দির, সাধু সন্ন্যাসীদের যাতে অপমান না করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে সনাতনী শিক্ষা ব্যবস্থাও, যেটা আমাদের প্রাচীনকাল থেকে ভারতবর্ষে চলে আসছে, যাকে যে শিক্ষার মধ্যে দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা নিজেদের ভারতীয় বলে গর্ববোধ করবে, নিজের দেশের পরিচয়, নিজের প্রাচীনত্বের পরিচয় তাদের মধ্যে আসবে। এ ধরনের আমরা এই সরকারের কাছে আবেদন রাখছি যে তারা এইভাবে আমাদের সরকারকে নির্মাণ করুক, যাতে আমরা আবার সুস্থভাবে এই সোনার বাংলাকে আবার বলতে পারি। আচ্ছা, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে নির্যাস, এই ভোটে কি সেটা কি মনে হলো? দেখুন, আমরা তো ব্রিগেড গ্রাউন্ডকে নামিয়ে দিয়েছিলাম ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এবং কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে পথ, অর্থাৎ দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্মরাজ্য স্থাপন, যার জন্য কুরুক্ষেত্র হয়েছিল, আমরাও ঠিক সেই একইভাবে, যেহেতু আমাদের ধর্মের ওপর আঘাত এসেছে, সনাতন ধর্মের ওপর আঘাত এসেছে, সেই জন্য আমরা গীতা পাঠকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সনাতনী মানুষ তারা একত্রিত হয়ে এই গীতা পাঠকে তারা আপন করেছেন, এবং এটাই একমাত্র মার্গ হওয়া উচিত বলে তারা আর নিজেদের সিদ্ধান্ত করেছেন। ফলস্বরূপ আমরা দেখেছি যে তারপরে জেলায় জেলায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে মানুষ ছোট বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গীতা পাঠ করেছেন, এবং গীতার প্রচুর যাকে বলে প্রচার প্রসার বাংলাতে এখন বর্তমানে চলছে। আমরা এই গীতার মার্গ দিয়েই সনাতন ধর্মের এই সরকার যাতে হয়, এবং আমরা কোনো ধর্মকেই যাতে, সনাতন ধর্ম মানে কেবল হিন্দুরা নয়, সনাতন মানে হচ্ছে যে সমস্ত জাতি পন্থ সব আমাদের এখানে সুস্থভাবে বাঁচবে, কেউ কারোর ওপর আঘাত করবে না, প্রত্যেকের ধর্মকে মর্যাদা দেবে, সম্মান দেবে। এই যে আমাদের যাকে বলে লিবারাল চিন্তাভাবনা সনাতন ধর্ম দেখিয়েছেন, বসুধৈব কুটুম্বকম, আমরা সেই পথটাই সকলের সামনে উন্মুক্ত করতে চাইছি। আগামী ভারতবর্ষ বা আগামী পশ্চিমবঙ্গ আমরা চাই এইভাবে যেন গড়ে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এখন দিকে দিকে দেখা যাচ্ছে বেশ কিছু হিংসাত্মক ব্যাপার হচ্ছে, এই সম্পর্কে কিছু যদি বলেন। এতে আমাদের সম্পূর্ণ আপত্তি। কোনো জায়গায় যেন কোনো ভাইকে আঘাত না করে। হতে পারে তারা অত্যাচার করেছে, কিন্তু অত্যাচারীকে অত্যাচারের মধ্যে দিয়ে এখন আমার কাছে ক্ষমতা আছে বলে মারবো, এটা কিন্তু একদমই উচিত হচ্ছে না। আমরা চাইবো যে তাদেরকে বরঞ্চ প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে তারা নিজেদের মধ্যে তাদের টেনে নিক, কারণ তারাও একটা পরিস্থিতি বা মানুষের চাহিদার উপরে অনেক অত্যাচার করেছে নিশ্চয়ই, অনেক বাড়ির মায়েদের মানে যাকে বলে আর কহতব্য নয়, এরম অত্যাচার তারা করেছে। এই বিপরীত মস্তিষ্কগুলো যাতে পশ্চিমবঙ্গ থেকে চলে যায়, যা হয়ে গেছে, যা করেছেন, এখানে আপনারা সবাই শেষ করুন। সাধু সন্তের তরফ থেকে আমি এই বার্তাই সকলকে জানাচ্ছি যে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো ভাই কোনো বোনের প্রতি যাতে আমাদের কোনো আঘাত না আসে। দরকার হলে তাদের সঙ্গে আলোচনায় বসুন, তাদেরকে আপনারা আপনাদের আইডিওলজির মধ্যে নিয়ে আসুন, এটা করুন, কিন্তু সংখ্যা বৃদ্ধি করুন যাতে তারা সনাতনী হয়। ভাবধারাটার পরিবর্তন করতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, যাতে আগামী দিনে কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে, রাজনৈতিক প্রতিহিংসার পরিপ্রেক্ষিতে এ ধরনের মানে পাশবিক অত্যাচারের মধ্যে যাতে না আসে, আমরা সেই আবেদন সকলকে করছি।